আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে নিয়ে এলাম আপনাদের মাঝে কাঁঠালের বিচি দিয়ে বাটা খড়কি মাছের রেসিপি। তো রত্নাস কিচেন লাইফস্টাইল আপনাদের সকলকে স্বাগতম। আমি রত্নাস কিচেন লাইফস্টাইল থেকে রত্না পারভিন বলতেছি। তো এদিকে আমি কাঁঠালের বিচিগুলো আগে থেকেই কেটে নিয়েছি আর গরম পানিতে দিয়ে দিব। কাঁঠালের বিচির একটা কষ থাকে আঠা, তো এই কষটা যদি সহ তরকারিটা রান্না করি তাহলে কিন্তু তরকারিটা কালো কালো হয়ে আসে। তার জন্য আমি গরম পানি দিয়ে 2 মিনিটের মতো গরম করে নেব। তাহলে দেখবেন যে পানির ভিতর থেকে কতটা কষ বের হয়ে আসে, দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আজকের রেসিপিটি কী কথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এদিকে আমি 2 মিনিটের মতো গরম করার পরে নামিয়ে নিলাম। আর এখন আমি একটা কড়াই চড়াই দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নেব। অবশ্যই মাছ ভাজার সময় কিন্তু তেল গরম করে নিতে হবে, না হলে মাছগুলা পিঠে লেগে যাবে। আর মাছগুলো দেওয়ার সময় খুব সাবধানে দিবেন, না হলে তেল চটকে চোখে মুখে আসতে পারে। তো আমি মাছগুলো একে একে দিয়ে দিব। সবগুলো তো ভাজা হবে না, অর্ধেকটা দিয়ে দিলাম, তারপরে আবার অর্ধেকটা দিয়ে ভেজে নেব। যদি তেলটা ভালোভাবে গরম হয় তাহলে কিন্তু মাছটা খুব সহজে উল্টে যাবে। আর যদি তেলটা গরম না হয় তাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই ভালোভাবে তেলটা গরম করে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব সহজে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলা মাছ উঠিয়ে নিব একে একে। যাদের মাছ ভেঙে যায় তারা অবশ্যই এই টিপসটা ফলো করতে পারেন। তেলটা দেওয়ার পরে অল্প একটু লবণ ছিটিয়ে দিবেন, তাহলে মাছটা ভেঙে না যেতে পারে। তো সম্পূর্ণ মাছগুলোই আমি ভেজে নিয়েছি। নেওয়ার পরে ওই একই তেলে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভেঙে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব। যারা কাঁঠালের বিচি দিয়ে তরকারি পছন্দ করেন তারা অবশ্যই আজকে এই রেসিপিটি ফলো করতে পারেন। আমি আজকে কাঁঠালের বিচি, পটল, আলু দিয়ে বাটা খড়কি মাছের রেসিপিটা করব। আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এখন রসুন ও জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো ও মরিচের গুঁড়ো। যদি তেলের সঙ্গে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি মরিচের গুঁড়োটা রোদে দিয়ে শুকিয়ে নেওয়ার কারণে একটু ফ্যাকাশে হয়ে গেছিল। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে এখন আমি ভালোভাবে ভেজে নেব। আমি কিন্তু অতিরিক্ত তেল ব্যবহার করিনি, অল্প তেলের মধ্যেই কিন্তু আমি ভেজে নিলাম। তো অল্প তেলেও যে খুব সুন্দরভাবে রান্না করা যায় আজকে তাই আপনাদের মাঝে তুলে ধরতেছি। তো আমি এখন পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে তেল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিলাম। এখন আমি কাঁঠালের বিচিটা দিয়ে দিব। কাঁঠালের বিচিটা কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আর রান্না করলে কালো কালো হবে না বা তরকারির কালারটাও চেঞ্জ হবে না। আমি কিছুক্ষণ কাঁঠালের বিচিটা নেড়ে চেড়ে ভেজে নেব। এখন ঢাকিয়ে দেব। কিছুক্ষণ ঢাকিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ পর আবারও এসে আবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে কাঁঠালের বিচিটা ভালো করে ভেজে নেব। কাঁঠালের বিচির তরকারি আমরা সবাই পছন্দ করি, ভর্তা পছন্দ করি। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলের পেট থেকে আমি বিচিগুলো ফেলে দিয়েছি। পটলের বিচিগুলো খেতে আমার ভালো লাগে না, তাই আমি বিচিগুলো ফেলে দিয়ে কেটে নিয়েছি।
আলু পটল একসঙ্গে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন আমি আলু পটল সবগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি কাঁঠালের বিচিটা যে কষিয়ে নিয়েছি তার সঙ্গে এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব। অবশ্যই তরকারিটা কষিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দর খেতে হয়। কষিয়ে না নিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তাই অবশ্যই ট্রাই করবেন যেন ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। এখন আমি আবারও ঢাকিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর চলে এলাম। এখন আবারও আমি ভালোভাবে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দেব। কষানোর মধ্যে কিন্তু তরকারির স্বাদ লুকিয়ে থাকে। আর কাঁঠালের বিচি, যেহেতু কাঁঠালের বিচি একটু শক্ত টাইপের থাকে, তাই ভালোভাবে কষিয়ে নিলে ভিতরে মশলা চলে যায়, তাহলে খেতে দারুণ হয়। তাই আমি কিন্তু আবারও চলে এলাম। দেখুন বন্ধুরা, এমনিতেই কিন্তু কালারটা খুব সুন্দরভাবে হয়ে আসছে। মনে হচ্ছে এমনিতেই খেয়ে ফেলি, একটা ভাজা ভাজা হয়ে গেছে। যেহেতু আমি এখানে মাছ দিয়ে রান্না করব, সেহেতু আমাকে তো ভেজে রাখলে হবে না, অবশ্যই আমাকে এখানে পানি অ্যাড করতে হবে পরিমাণ মতো, যেন সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়। তার জন্য আমি এখানে পানি দিয়ে ভালোভাবে তরকারিটার সঙ্গে মশলাটা মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিব, যেন কাঁঠালের বিচিটা সহ সম্পূর্ণটা তরকারি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এখন আমি আর একটু নেড়ে দিলাম আস্তে করে। দেওয়ার পরে এখন আমি ঢাকিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো এখন আমি অনেকটা সেদ্ধ হয়ে আসছে তরকারিটা, এখন আমি দিয়ে দেব মাছ ভাজাগুলো। তো বাটা খড়কির এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। কাঁঠালের বিচি দিয়ে বাটা খড়কির রেসিপি যারা খাননি তারা অবশ্যই ট্রাই করুন। বাটা খড়কি মাছ খুবই ভালো লাগে খেতে। তার সঙ্গে যদি হয় কাঁঠালের বিচি পটল আলুর তরকারি, তাহলে তো আর কথাই নেই, অনায়াসেই ভাত খেয়ে নেবেন। রুটি পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ হয় খেতে। এখন আমি উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নেব, যেন ধনিয়া পাতার ভাবটা খুব সুন্দরভাবে তরকারির মধ্যে চলে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলো 2 ভাগ করে নিয়েছি আমি। কাঁচামরিচগুলো আমি একটু ডুবিয়ে দিচ্ছি। ডুবিয়ে দেওয়া হয়ে গেলে আমি ঢাকিয়ে দেব। ঢাকিয়ে দিয়ে আরও 2-4 মিনিটের মতো রান্না করে নেব। যারা ভিডিওটি দেখতে দেখতে শেষ পর্যন্ত চলে এসেছেন, এখনও লাইক কমেন্ট করেননি, অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন আমি কিন্তু একটা প্লেটে নামিয়ে নিচ্ছি তরকারিগুলো। কতটা সুন্দর লোভনীয় হয়েছে খেতে, মাশাআল্লাহ। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তাই নতুন বন্ধুদের বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে। সবার আগে যদি ভিডিও পেতে চান তাহলে কিন্তু বেল আইকনটি বাজিয়ে দিতে হবে, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে চলে যাবে। আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে, আপনি চাইলে ভিজিট করে দেখতে পারেন। কোনো ভিডিও দেখে অবশ্যই উপকৃত হতে পারেন। দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করেন, সকলকে জানাই আন্তরিক ভালোবাসা। আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।